শুরুতেই এই যে ক্যান্সার, আমি শুরুতেও বললাম যে মানুষ একটা ভয় পান ক্যান্সার শব্দটা, নিজের মানুষ হোক বা দূরের মানুষ হোক, যারই হোক, রোগটা শুনলে একটা ভয় কাজ করে মনে। আয়ুর্বেদ কোন দৃষ্টিভঙ্গিতে ক্যান্সারকে দেখে? দেখুন, আমরা যদি আয়ুর্বেদকে নিয়ে যদি কথা বলি, তার আগে একটু ক্যান্সারের সম্পর্কে যেটা আমাদের জানা দরকার। 460 বিসি টু 320 বিসি, মাঝখানে হিপ্পোক্রেটাস সবাই নাম জানে, যে বা যারা একটু হিস্ট্রি পড়েছেন সবাই নাম জানেন। ইনি অনেক প্রকারের ক্যান্সারকে ইনি খুব সুন্দরভাবে বর্ণন করেছেন, আর তার নাম ইনি দিয়েছিলেন হেপ্রিকোক্স, যেটা ইট ইজ আ গ্রিক ওয়ার্ড, যার মানে হয় ক্র্যাব, ক্যাঁকড়া। এর জন্য এইটা আজ থেকে মানে এইটা তো আমি আপনাদের বিসি হিসেবে বলে দিলাম কি 460 বিসিতে, কিন্তু আপনারা কি জানেন এই ক্র্যাবের সম্পর্কের ব্যাপারে আমাদের আয়ুর্বেদের মধ্যে, যেটা আজ থেকে 5000 বছর আগেই কর্কট রোগে খুব সুন্দর বর্ণন করা আছে। ওইখানে মানে ডাইরেক্ট ক্যান্সার বলে কোনো বর্ণন করা হয়নি, কিন্তু ওর সঙ্গে তুলনা করে গ্রন্থি, অর্বুদ, এই প্রকারের মানে রোগগুলোকে আমাদেরকে খুব সুন্দরভাবে বর্ণন করা আছে। আজকালকার মানুষরা ক্যান্সার জানলেই অর্ধেক তো সেদিনই উনি মারা যান যেদিন উনি এইটা জেনে যান কি হ্যাঁ উনি এখন ক্যান্সারের রোগী হয়ে গেছেন, কেন কি যে হিসেবে ক্যান্সার থেকে মানুষরা ভয় পায়, ওই হিসেবে দেখা যায়। এই জন্য লোকরা আপনারা দেখবেন, যদি কারোর ক্যান্সার যদি হয়ে থাকে, ওর বাড়ির লোকরা ওনাদেরকে বলে না কি আপনি এই রোগ থেকে আক্রান্ত আছেন, কেন কি বাড়ির লোকরা খুব সুন্দরভাবে জানে কি এই কথাটা বলার পরেই ওই মানুষটা আর বাঁচার কোনো চাহিদা থাকবে না। এই কর্কট রোগের সম্পর্কের মধ্যে আমাদের আয়ুর্বেদের মধ্যে অর্বুদ গ্রন্থি মানে মহর্ষি মানে চরক আমাদের বলেছেন, যাকে আমরা বলি ফাদার অফ মেডিসিন। যদি প্রত্যেক মানুষের শরীরের মধ্যে এই ক্যান্সারের জার্মস থাকে, বেশ, অর্থাৎ এটা প্রত্যেক মানুষের শরীরে পাওয়া যায়। আপনিও যদি নিজের রক্ত যদি পরীক্ষা করান কি ব্লাড এক্সামিনেশন ফর CEA মানে, তো আপনি দেখবেন শিওর একটা মাত্রা বেরিয়ে যাবে, কিন্তু ও আপনার ক্ষতি করবে না, কেন কি ওর মাত্রাটা খুবই কম থাকে। আর ওইখানেই যদি মানুষ ওদের ইচ্ছের মতন জিনিসগুলো যদি গ্রহণ করতে লাগে নিজের শরীরের মধ্যে, তখন ওরা পাওয়ারফুল হয়ে যায়। তখন ওরা কি করে, ওদের আশেপাশে হেলদি সেলগুলোকে ওরা অ্যাটাক করে। একদমই স্যার, আমরা এই আলোচনায় আবারও ফিরবো, তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে?